আচ্ছা দেখো, গতদিন আমাদের 235 অবধি হয়েছিল, আজকে 236 থেকে হবে, কেমন? তো ফার্স্টে যেটা রয়েছে পাস্ট মাস্টার মানে কি অ্যান এক্সপার্ট। তো এটা মনে রাখবে কি, মাস্টার মানে কি এক্সপার্ট কোনো কিছুতে। তো এটা এইভাবে মনে রাখবে, পাস্ট মাস্টার মানে কি অ্যান এক্সপার্ট। নেক্সট রয়েছে পে দ্য পাইপার মানে হচ্ছে টু বিয়ার দ্য কস্ট অফ সামথিং, কোনো কিছু পে করা। তো এখানে পে মানে হচ্ছে বিয়ার দ্য কস্ট অফ সামথিং, তো পে দ্য পাইপার মানেই হচ্ছে পে করা, কেমন? আর পরে যেটা রয়েছে পে থ্রু হুইজ নোস, এর মানেটা কী হয়েছে, শুধুমাত্র পে করা, এর মানেওটাও পে করা, কেমন? তাহলে পে দ্য পাইপার আর পে থ্রু হিজ নোস দুটোর মানেই পে করা, কিন্তু পে থ্রু সামওয়ানস নোস এর মানে হচ্ছে কি অতিরিক্ত পরিমাণে খরচ করা, কেমন? পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, দেখো পেনি আর পাউন্ড দুটি হচ্ছে টাকার ইউনিট। বলছে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, বলছে দেখো এটা সিম্পল ব্যাপার যেটা আমাদের সাথে সচরাচর হয়। আমরা ছোটোখাটো যখন কেনাবেচাগুলো করি না, তখন আমরা টাকা পয়সা মানে খুব কেয়ারফুল টাকা পয়সার দিক থেকে, কিন্তু বড় যখন কোনো শপিং মলে যাই তখন সেখানে যা চায় সেই দামে কোনো বার্গেনিং করি না, নেগোশিয়েটের তো কোনো ব্যাপারই নেই ওক্ষেত্রে, বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটা এখানে বলেছে, কেয়ারফুল অ্যাবাউট ট্রিপলস বাট ওয়েস্টফুল ইন লার্জ ভেঞ্চার্স। সামান্য ব্যাপারে আমরা ভীষণ কেয়ারফুল, কিন্তু ওয়েস্ট করে তাই করি বড় সড়ো ব্যাপারে, বুঝতে পেরেছো? যাই হোক, যেটা রয়েছে দেখো 240, পিক আপ দ্য গান্টলেট। গান্টলেট মানে হচ্ছে কি দস্তানা, লোহার দস্তানা, মানে আগেকার দিনে লোহার দস্তানা পরে যুদ্ধ করা হতো, বুঝতে পেরেছো? তো সেটাই হচ্ছে পিক আপ দ্য গান্টলেট, মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। তুমি যদি গান্টলেটটা তুলে নাও, তার মানে তুমি কি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছো, ওকে? নেক্সট যেটা রয়েছে প্লে ডার্কস অ্যান্ড ড্রেক্স, মানে হচ্ছে ওয়েস্ট মানি, টাকা পয়সা খরচ করা, প্লে প্লে ডার্কস অ্যান্ড ড্রেক্স। নেক্সট যেটা রয়েছে প্লে সেকেন্ড ফিডল, মানে হচ্ছে টু বি অ্যাট সাবঅর্ডিনেট পজিশন, মানে সেকেন্ডারি পজিশনে থাকা, ইম্পর্টেন্ট পজিশনে না থাকা, সেটাই বলছে প্লে সেকেন্ড ফিডল, কেমন? নেক্সট যেটা রয়েছে প্লে ট্রুয়ান্ট মানে হচ্ছে টু বি অ্যাবসেন্ট ফ্রম ডিউটি উইদাউট পারমিশন ছাড়া কোনো ডিউটিতে অনুপস্থিত থাকা, সেটা হচ্ছে কি প্লে ট্রুয়ান্ট মানে হচ্ছে স্কুল ছুট, যে কোনো জায়গা থেকে পালিয়ে যায় ক্লাস না করে বা তার ডিউটি না করে, কেমন? আচ্ছা আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখো পয়জন সামওয়ানস ইয়ার্স, মানে হচ্ছে টু স্পিক এগেনস্ট ওয়ান টু আনাদার, মানে হচ্ছে পয়জন সামওয়ানস ইয়ার্স। ধরো তুমি তো কারো কানে বিষ ঢুকাচ্ছ, পয়জন বিষ, ইয়ার্স মানে হচ্ছে কান, কারো কানে অন্য কারো ব্যাপারে তুমি বিষ ঢালছো, তার মানে কি তুমি তার এগেনস্টে বলছে, সে বলছে টু স্পিক এগেনস্ট ওয়ান টু আনাদার, কেমন? পোক নোস মানে হচ্ছে তোমার নাক গলানো, যাকে বলা হয় ইন্টারফেয়ার, কেমন? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে 246, দেখো পোর অয়েল অন ট্রাভেল ওয়াটার্স টু প্যাসিফাই দ্য ম্যাটার্স, মানে কোনো কিছুকে শান্ত করার চেষ্টা করা, কেমন? পোর অয়েল অন ট্রাবলড ওয়াটার্স, মানে যে একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে সুথ করার চেষ্টা করা, কেমন? ঠান্ডা করার চিন্তা ভাবনা করা, সেটা হচ্ছে কি পোর অয়েল অন ট্রাবলড ওয়াটার্স। নেক্সট যেটা রয়েছে কি প্রোস অ্যান্ড কনস মানে আমরা জানি ফর অ্যান্ড এগেনস্ট, ওকে? পক্ষ বিপক্ষ বা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজও বলতে পারি আমরা। নেক্সট যেটা রয়েছে পুল ওয়ান্স লেগস, এটাকে আমি বলি না লেগ পুল করছে, তো এটা সেটাই রয়েছে টু মেক ফান অফ কারো মজা করা, আর টু টিজ অথবা কাউকে টিজ করা, কেমন? নেক্সট যেটা রয়েছে 249, পুল দ্য উল ওভার সামবডিজ আইস, মানে কারো আইসে উল দিয়ে দেওয়া, তো সেটা বলছে মিসলিড মানে হচ্ছে ভুল পথে তাকে নিয়ে যাওয়া, চালিত করা, ওকে? মানে ধোকা দেওয়া কাউকে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে পুট আ স্পোক ইন ওয়ান্স হুইল, কারো চাকা রয়েছে সেখানে কী করা, সেখানে বলছে পুট আ স্পোক ইন ওয়ান্স হুইল, তো মানে অবস্ট্রাক্ট করা। ধরো কারো হুইল যে চাকা রয়েছে, তো সেখানে তুমি কী করেছো, একটা স্পোক ভেঙে নিয়েছো বা দুটো তিনটে স্পোক ভেঙে নিয়েছো বা স্পোকটাকে ডিসলোকেট করে দিয়েছো, তার মানে কি সে আর যেতে পারবে না, তার গাড়ি আর চলবে না, সেটা বলছে টু অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা দেওয়া, কেমন? নেক্সট যেটা রয়েছে পুট ইন কোল্ড স্টোরেজ, মানে টু কিপ আ ওয়ার্ক পেন্ডিং, কোল্ড স্টোরেজে রাখছো, দেখো কোনো জিনিস কোল্ড স্টোরেজে রাখা মানে কি সেটা দীর্ঘদিনের জন্য রাখা হয়, মানে বুঝতে পারছো তো, সেই হিসেবে এটা কানেক্ট করে নিও যে টু কিপ আ ওয়ার্ক পেন্ডিং মানে পেন্ডিংয়ে রাখা। নেক্সট যেটা রয়েছে 252, দেখো পুট ওয়ান্স ফুট ডাউন, সেটা এর মানে কি টু অ্যাক্ট ফার্মলি, দৃঢ়তার সঙ্গে কোনো কাজ করা, ওকে? সেটা হচ্ছে পুট ওয়ান্স ফুট ডাউন, মানে পা পুরো গেড়ে দেওয়া, সেটা তার কথাই বলছে টু অ্যাক্ট ফার্মলি। নেক্সট যেটা রয়েছে পুট ওয়ান্স শোল্ডার্স টু দ্য হুইল,
আচ্ছা, টু ওয়ার্ক এটা বোধহয় আগের দিন হয়েছিল। যাই হোক, বলছে টু ওয়ার্ক আর এক্সার্ট ওয়ানসেলফ হেভিলি, মানে প্রচুর পরিমাণে তুমি বার্ডেন নিচ্ছ, কাজ করছো। ওকে, মানে হার্ড ওয়ার্ক করা, এখানে সেটাই বলছে। পুট ওয়ান শোল্ডার্স টু দ্য হুইল। নেক্সট যেটা রয়েছে 254, এর সাথে একটা স্টোরি রয়েছে, তো আমি বলতে পারছি না টাইমের জন্য। যাই হোক, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স টু ডু থিংস রংলি, মানে উল্টো পাল্টা কাজ করা, নট ইন অ্যাপেল পাই অর্ডার। বুঝতে পেরেছো? যদি বলা হয় পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এর মানে কি? কার্ট মানে হচ্ছে গাড়ি, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি, আর হর্স মানে তো বুঝতেই পারছো, মানে ঘোড়ার চালিত গাড়ি। তো বলছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, ধরো হর্স রয়েছে, ঠিক আছে, ধরো হর্সটা, আর তার গাড়িটা পেছনে থাকে, আর এখানে যে ড্রাইভার, মানে যে ড্রাইভার না তো রাইডার, সে থাকে, সে এদিকে এই ডিরেকশনে চালায়, আর পেছনে গাড়িটা থাকে। এবার এখানে বলেছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এবার ধরো উল্টো, সে এদিকেই চালাচ্ছে, এবার সেইখানেই যদি গাড়িটা রাখে, মানে গাড়ি যেখানে বসার আসন, মানে লোকেরা যেখানে বসবে, প্যাসেঞ্জার যেখানে বসবে, সেখানে যদি রাখে, তাহলে কি চলতে পারবে গাড়িটা? না, মানে পুরো উল্টো পজিশনে যদি করে দেওয়া হয়, সেই পজিশনটাকে বলছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, মানে হচ্ছে টু ডু থিংস রংলি, ভুলভাবে কোনো কাজ করা। কেমন? নেক্সট যেটা বলছে পুট দ্য কার্ট এবং পিজিয়ন্স, পুট দ্য কার্ট না, পুট দ্য ক্যাট, পুট দ্য ক্যাট এবং পিজিয়ন্স মানে হচ্ছে টু সে আর ডু সামথিং দ্যাট কজেস ট্রাবল আর মেক মেনি মেনি পিপল, অথবা মেনি কিছু একটা রয়েছে, মেনি মেক পিপল ভেরি অ্যাংরি, এরকম বলতে চাইছে। তো এই লাইনটার মানে কি? মানে কোনো ভুল কাজ করা। পুট দ্য ক্যাট এবং পিজিয়ন্স মানে হচ্ছে টু, মানে টু সে, টু ডু সামথিং দ্যাট কজ ট্রাবল, বুঝতে পারছি, যেটা কোনো সমস্যার কোনো কারণ হয়ে দাঁড়ায়, সেই কাজটা করা হচ্ছে পুট দ্য ক্যাট এবং দ্য পিজিয়ন্স। ধরো ক্যাটকে যদি পিজিয়ন, পিজিয়ন মানে পায়রা, এর মধ্যে রেখে দাও, তাহলে কি তুমি কি বুদ্ধিমানের মতো কাজ করেছো না ভুল কাজ করেছো? নিশ্চয়ই ভুল কাজ করেছো। তো এখানে সেটাই বলেছে। নেক্সট যেটা রয়েছে কোয়ারেল উইথ ওয়ান্স ব্রেড অ্যান্ড বাটার, তো আমরা জানি ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে রুজি রুটি, কোয়ারেল মানে কি? ঝগড়া করা। তুমি তোমার রুজি রুটির সাথে ঝগড়া করছো, মানে কি? তুমি তোমার অফিসে, যে অফিসে কাজ করো, সেই অফিসে তোমার বসের সাথে ঝগড়া করছো, তার মানে কি? তোমার চাকরি টানাটানি হবে, তাই তো? তাহলে তুমি তোমার রুজি রুটির সাথে ঝগড়া করছো, তাই তো? যেখান থেকে ইনকাম করছো তার সাথেই ঝগড়া করছো, এখানে সেটাই বলছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে কুইয়ার ফিশ, কুইয়ার ফিশ মানে হচ্ছে কি? স্ট্রেঞ্জ পার্সন। দেখো স্ট্রেঞ্জ পার্সন রয়েছে, কুইয়ার ফিশ। নেক্সট যেটা রয়েছে স্ট্রেঞ্জ পার্সন মানে হচ্ছে কি? মানে অদ্ভুত ব্যক্তি। কেমন? নেক্সট যেটা রয়েছে রেইন ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারা বৃষ্টিপাত, রেইন ক্যাটস অ্যান্ড ডগস। নেক্সট যেটা রয়েছে রেইনি ডে, রেইনি ডে মানে কি? ফিউচার টাইম অফ নিড। রেইনি ডে মানে হচ্ছে কি? মানে তোমার খুব অভাব চলছে, এমন টাইমটাকে বলা হয় রেইনি ডে। ওকে, স্পেশালি তোমার যখন ফিনান্সিয়াল প্রবলেম চলছে, সেই ব্যাপারটাকে বলা হয় কি? রেইনি ডে। কেমন? আর রেইন ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারা বৃষ্টিপাত। ওকে, নেক্সট যেটা রয়েছে রিড বিটুইন দ্য লাইন্স, মানে কোনো কিছু অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করা, সেটা হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স। কেমন? আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে, রেড হ্যান্ডেড ধরে ফেলা মানে হাতে নাতে ধরে ফেলা, রেড হ্যান্ডেড। নেক্সট যেটা রয়েছে রেড লেটার ডে, ইম্পর্টেন্ট ডে কোনো, ওকে, ইম্পর্টেন্ট অকেশন বা ইম্পর্টেন্ট ডে। ধরো তুমি যেদিন মাধ্যমিকের রেজাল্ট পেয়েছো, তো ধরো স্টার পেয়েছো বা ফার্স্ট ডিভিশন পেয়েছো, তো ওই দিনটা তোমার সবসময়ের জন্য মনে থাকবে, সেটা হচ্ছে রেড লেটার ডে। অথবা যেদিন জব পাবে, ওটা তো ওই দিনটা তোমার কাছে রেড লেটার ডে হবে। কেমন? নেক্সট যেটা রয়েছে রেড ট্যাপিজম, রেড ট্যাপিজম মানে কি? স্ট্রিক্ট অ্যাডিয়ারেন্স টু এক্সেসিভ পেপার ওয়ার্ক অ্যান্ড অফিসিয়াল ফর্মালিটিস, মানে সে রেড ট্যাপিজম হচ্ছে অফিসিয়াল ফর্মালিটিস, মানে অতটা দরকার নেই, কিন্তু কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ এটা করতে হবে, ওটা করতে হবে। ধরো তুমি একটা কাজ করার জন্য কোনো একটা অফিসে গেলে, ডিএম অফিসে বা যে কোনো আদার্স অফিসে কোনো গেলে, তো সেখানে দেখবে একটা সামান্য কাজের জন্য তোমাকে একবার এই টেবিলে যেতে হচ্ছে, ওই টেবিলে যেতে হবে, সে হাজার রকমের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অথচ কাজটা কিন্তু সিম্পলি হয়ে যায়। তো সেই যে ব্যাপারটা, এটাকে বলছে রেড ট্যাপিজম। ঠিক আছে, এই যে ফর্মালিটিস ব্যাপারটা মেনটেন করাটা অতিরিক্ত, সেটাকে বলা হয় কি? রেড ট্যাপিজম। ঠিক আছে, যেটা বেকার, একদম ফালতু। নেক্সট যেটা রয়েছে রেস্ট অন, রেস্ট অন ওয়ান্স লরিয়ালস, এর মানে কি? ডিপেন্ডিং অন দ্য অ্যাচিভমেন্ট মেড ইন দ্য পাস্ট, যে ডিপেন্ডিং অন দ্য অ্যাচিভমেন্ট মেড ইন দ্য পাস্ট, তুমি পাস্টে যে অ্যাচিভমেন্ট করেছিলে তার উপরে ডিপেন্ড করে থাকা, সেটা হচ্ছে কি? রেস্ট অন ওয়ান্স, ওয়ান্স মানে সাম ওয়ান্স লরিয়ালস। কেমন? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে রাইম অর রিজন মানে হচ্ছে সেন্স, লজিক অর মিনিং, মানে সেন্সের কথাই বলছে কোনো কারণে,
রাইম অর রিজন মানে হচ্ছে যে কোনো কারণে, কোনো লজিকে, যে কোনো লজিকে, সেটা হচ্ছে রাইম অর রিজন। কেমন? রাইট হ্যান্ডম্যান, রাইট হ্যান্ডম্যান মানে কি? রাইট হ্যান্ডম্যান মানে হচ্ছে ওয়ান্স মোস্ট ভ্যালুয়েবল অ্যাসিস্ট্যান্ট অর সাপোর্টার, মানে আমি বলে না কোনো ডনের কেউ ডান হাত, ওকে, রাইট হ্যান্ড হিসেবে কাজ করছে, তো সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট পার্সন কোনো একটা সংস্থার অথবা কোনো এক ব্যক্তি। আচ্ছা, নেক্সট কী রয়েছে? রাইজ লাইক এ ফনেক্স ফ্রম ইটস অ্যাশেস। আচ্ছা, এর মানেটা কী রয়েছে? টু মেক আ মিরাকিউলাস কামব্যাক আফটার এ সিমিংলি কী রয়েছে? ইনসারমাউন্টেবলি সেটব্যাক। আচ্ছা, এখানে বলছে আচ্ছা কোনো একটা সমস্যা ছিল, ধরো রাইজ রাইজ লাইক এ ফনেক্স ফ্রম ইটস অ্যাশেস। ধরো ফনেক্সের স্টোরি তো তোমরা জেনে থাকবে, তোমরা জেনে থাকবে ফনেক্সের হিস্ট্রিটা। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা প্রিভিয়াস কোনো একটা সমস্যা ছিল, সেই সমস্যা থেকে তুমি কাটিয়ে এসছো, সেটার মানে হচ্ছে রাইজ লাইক এ ফনেক্স ফ্রম ইটস অ্যাশেস। কেমন? এখানে আর কিছুই বলেনি, যে ফনেক্সের মতো করে রাইজ করা, ঠিক আছে? এবার এর হিস্ট্রিটা তুমি যদি জানো তাহলে বুঝতে পারবে যে এটা কেন বলা হয়েছে। কেমন? নেক্সট যেটা রয়েছে কি রক দ্য বোট। রক দ্য বোট মানে কি? টু ডিস্টার্ব এ সিচুয়েশন হুইচ ওয়াজ আদারওয়াইজ স্টেবল। আচ্ছা, বলছে রক দ্য বোট, একটা বোট রয়েছে, তাই তো? এবার বোটে তুমি কী করছো? পাথর দিচ্ছ। রক, রক মানে পাথর, তাই বোটটা আস্তে আস্তে ডুবে যাবে। তার মানে কি তুমি তোমার ব্যালেন্সটাকে, এখানে দেখো হিন্দিটা রয়েছে সন্তুলন বিগড়না, মানে তুমি তোমার ব্যালেন্সটাকে হারাচ্ছ, এটা তো একটা জিনিস। একটা হচ্ছে তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনছো। কেমন? রক দ্য বোট মানে হচ্ছে নিজের বিপদ, তুমি একটা ভালো পজিশনে ছিলে, স্টেবল ছিলে, তো সেই পজিশনটাকে আরও তুমি খারাপ করে দিলে, মানে খারাপ করে দিলে, সেটা হচ্ছে রক দ্য বোট। কেমন? রোলিং স্টোন, রোলিং স্টোন, রোলিং স্টোন মানে কি? রেসলেস পার্সন, রেসলেস মানে কি? চঞ্চল ব্যক্তি, যে স্থির থাকে না। কেমন? রেসলেস পার্সন, সে হচ্ছে রোলিং স্টোন। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে রয়্যাল রোড। রয়্যাল রোড মানে হচ্ছে কি? অ্যান ইজি আর ডাইরেক্ট ওয়ে অফ অ্যাচিভিং এ ডিজায়ার্ড রেজাল্ট। বলছে কি রয়্যাল রোড মানে হচ্ছে শর্টকাট, এমন একটা রাস্তা, তো যেখানে তুমি কোনো পরিশ্রম না করে বা খুব অল্প পরিশ্রমে সাকসেস পেতে পারো। ওকে, তো সেটাই বলছে রয়্যাল রোড। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে কি রুল দ্য রুস্ট। আচ্ছা, রুল দ্য রুস্ট মানে কি? টু ডোমিনেট, ডোমিনেট করা কোনো কিছুকে। নেক্সট হচ্ছে রানাম্যাক, রানাম্যাক মানে হচ্ছে উন্মাদ হয়ে যাওয়া। ওকে, ম্যাড উইথ মার্ডারাস ফ্রেঞ্জি, রানাম্যাক মানে হচ্ছে উন্মাদ হয়ে যাওয়া। ওকে, পাগলা হয়ে যাওয়া, খেপে যাওয়া। নেক্সট কী রয়েছে দেখো, রান ইন দ্য সেম সেম গ্রুপ মানে হচ্ছে মেনটেনিং আ সুইট রিলেশনশিপ। গ্রুপ মানে বন্ড, আমরা জানি, তাই তো? তো একটা বন্ড রয়েছে, বনে যদি তোমরা কী বলেছে? রান ইন দ্য সেম গ্রুপ। তো এখানে বনে যদি থাকতে হয় তাহলে কি সবাইকে মানে মিলেমিশে চলতে হবে, তাই তো? সেটা বলছে রান ইন দ্য সেম সেম গ্রুপ মানে কি? মেনটেনিং আ সুইট রিলেশনশিপ। কেমন? নেক্সট কী রয়েছে? রান অফ দ্য মিল। রান অফ দ্য মিল মানে হচ্ছে অ্যাভারেজ আর কমন, অ্যাভারেজ আর কমন, ঠিক আছে? রান অফ দ্য মিল মানে হচ্ছে কি? সাধারণ। আচ্ছা, নেক্সট যেটা কী রয়েছে? রান দ্য গান্টলেট। রান দ্য গান্টলেট মানে হচ্ছে টু গো, আচ্ছা, টু গো থ্রু অ্যান আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, মানে যে এক্সপিরিয়েন্সটা আনপ্লেজেন্ট, মানে সুখকর নয় এমন, তার মধ্যে দিয়ে যাওয়া। ওকে, সেটা হচ্ছে কি রান দ্য গান্টলেট। নেক্সট যেটা রয়েছে সেল আন্ডার ফলস কালার্স। সেল আন্ডার ফলস কালার্স মানে কি? আচ্ছা, টু প্রিটেন্ড টু বি সামথিং দ্যাট ইউ আর নট, মানে তুমি এমন কিছু হওয়ার প্রিটেন্ড করা, ভান করা, যেটা তুমি অ্যাকচুয়ালি নাও, মানে তুমি কাউকে বোকা বানাচ্ছ, ট্রিক করছো, কাউকে বোকা বানাচ্ছো বা ধোকা দিচ্ছ। ওকে, সেল আন্ডার ফলস কালার্স। আচ্ছা, নেক্সট কী রয়েছে? সেভ ওয়ান স্কিন, গা বাঁচিয়ে যাকে বলা হয়। সেভ ওয়ান স্কিন মানে হচ্ছে কি? টু সেভ ওয়ান সেলফ, নিজেকে বাঁচিয়ে। নেক্সট কি? সি আই টু আই। সি আই টু আই মানে কি? শোয়িং এগ্রিমেন্ট টু এগ্রি, মানে রাজি থাকা, অথবা তুমি যে রাজি রয়েছো সেটা মত প্রকাশ করা, সেটা হচ্ছে কি? সি আই টু আই। চোখে চোখ রেখে কথা বলা বা চোখে চোখ রাখা মানে সম্মতি দেওয়া। এই অর্থে কি? চোখে চোখ রাখা মানে কি? সম্মতি দেওয়া। কেমন? আচ্ছা, সি পিঙ্ক এলিফ্যান্টস। আচ্ছা, এটা কী রয়েছে? সি পিঙ্ক এলিফ্যান্টস অ্যান্ড বলছে এনি ভিজুয়াল হ্যালুসিনেশন অ্যারিজিং ডিউ টু ইনটক্সিকেশন। আচ্ছা, ধরো তুমি নেশা করেছো, বুঝতে পেরেছো, এবার তুমি ভুলভাল জিনিস দেখছো, ঠিক আছে? তো সেটাই বলছে সি পিঙ্ক এলিফ্যান্টস। কেমন? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সি রেড। সি রেড মানে হচ্ছে তো আমরা জানি মানুষ
মানুষ কখন রেড হয়ে যায়, যখন সে অ্যাংরি হয়। কেমন? সি রেড মানে সে বি ভেরি অ্যাংরি। তো ইমোজিগুলোর মধ্যে একটা ইমোজি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে, যেটা তোমার রেড, আর সেটা হচ্ছে কি অ্যাংরি। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সি থ্রু। সি থ্রু মানে হচ্ছে কি কম্প্রিহেন্ড, বোঝা। কম্প্রিহেন্ড মানে কি বোঝা, অনুধাবন করা। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, সি থ্রু। ওকে, নেক্সট যেটা রয়েছে সেট অ্যাট নট। সেট অ্যাট নট মানে হচ্ছে কি টু ডিসরিগার্ড। ওকে, টু ডিসরিগার্ড আর ট্রিট অ্যাজ অফ নো ইম্পর্টেন্স, মানে এমনভাবে ট্রিট করা যেন তার কোনো ভূমিকাই নেই, সেটা হচ্ছে কি সেট অ্যাট নট। নট মানে হচ্ছে জিরো, মানে না, নো। ওকে, ডিসরিগার্ড করা অথবা এটাকে যে ইম্পর্টেন্ট নেই সেটা প্রকাশ করা, সেটা হচ্ছে সেট অ্যাট নট। ওকে, নেক্সট যেটা রয়েছে সেট ওয়ান্স ফেস এগেনস্ট, টু অপোজ উইথ ডিটারমিনেশন। সেট ওয়ান্স ফেস এগেনস্ট মানে কি অপোজ উইথ ডিটারমিনেশন, মানে তুমি অপোজ করছো কারো বিরুদ্ধে, মানে কারো বিরোধী বলছো, মানে অপোজ করছো, কারো এগেনস্টে দাঁড়িয়ে আছো, আর সেটা কি ফার্মলি উইথ ডিটারমিনেশন, মানে অপোজ তো অপোজিট, আর পক্ষে যাবে না তুমি, সেটাই বলছে টু ওয়ান্স ফেস এগেনস্ট। ওকে, আচ্ছা, নেক্সট কী রয়েছে আচ্ছা দেখো, নেক্সট যেটা রয়েছে সেট ওয়ান্স হার্ট অন টু হ্যাভ অ্যাজ ওয়ান্স অ্যাম্বিশন টু অবটেন সামথিং। এর মানে কি আচ্ছা টু, আচ্ছা দেখো বলছে সেট ওয়ান্স হার্ট অন। হার্ট রিলেটেড টু কি, যেটা ক্লোজ খুব, সেটাকেই তো আমরা হার্ট বলি, তাই তো? আর একটা হার্ট মানে তো হৃদয়, আর হার্ট, যখন হার্ট কথাটা আসবে তখন রিলেটেড টু মানে খুব কাছের কেউ, এই অর্থে ইউজ করা হবে, করতে হবে। কেমন? তো এখানে রয়েছে টু সেট ওয়ান্স হার্ট অন মানে হচ্ছে টু হ্যাভ ওয়ান্স অ্যাম্বিশন টু অবটেন সামথিং, মানে কোনো কিছু পাওয়ার, অবটেন সামথিং কোনো কিছু পাওয়ার যে অ্যাম্বিশন, ঠিক আছে, সেটা তীব্র, মানে মন থেকে তুমি চাও, এমন ব্যাপারটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো টু সেট ওয়ান্স হার্ট অন। এবার এই সেন্টেন্স, এটাকে যদি আমি সেন্টেন্সে লিখি তাহলে কীভাবে হবে? আই সেট মাই হার্ট অন গেটিং আ জব। বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে, মানে সেট দিয়ে ওয়ান্সের বদলে আমি পজিটিভ কেস রাখবো, আর তারপরে হার্ট অন দিয়ে তারপরে একটা জিরান ফর্ম দিয়ে সেন্টেন্সটা করবো। কেমন? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেট ওয়ান্স টিথ অন এজ। এর মানে কি টু ইরিটেট অর অ্যানয় সামওয়ান, কাউকে বিরক্ত করা। ওকে, টু সেট ওয়ান্স টিথ অন এজ, কাউকে বিরক্ত করা, টু ইরিটেট অর অ্যানয় সামওয়ান। আচ্ছা, নেক্সট কী রয়েছে সেটা, সেটা টেমস অন ফায়ার। টেমস মানে এখানে টেমস নদী, মানে টেমস নদী রয়েছে না লন্ডনের, বা আমি জানি না কোথাকার, শিওর না। তো সেখানে নদীটাকে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে মানেটা কী বলতে চাইছে? বলছে টু, এখানে বলছে টু অ্যাচিভ সামথিং অ্যামেজিং। ওকে, এখানে যে মানেটা দেওয়া রয়েছে এর মানেটা কিন্তু ব্যতিক্রম হতে পারে। যাই হোক, বলছে টু অ্যাচিভ সামথিং অ্যামেজিং মানে যে জিনিসটা অ্যামেজিং, সেই জিনিসটাকে অ্যাচিভ করা, সেটাই বলছে টু সেট দ্য টেমস অন ফায়ার। ওকে, নদীতে কখনো আগুন ধরানো যায়? তো এই জিনিসটা কী করে অ্যামেজিং হচ্ছে বুঝতে পারছি না। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে জিনিসটা মানে কোনো এমন একটা কাজ করা যেটা প্রায় অসম্ভব। ওকে, তো সেই অর্থে ইউজ করা হয়। যাই হোক, নেক্সট যেটা রয়েছে শোল্ডার টু শোল্ডার। 287 শোল্ডার টু শোল্ডার রয়েছে, মানে হচ্ছে উইথ ইউনাইটেড এফোর্ট, মানে শোল্ডার টু শোল্ডার মানে তো বুঝতেই পারছো, ইউনাইটেড এফোর্ট মানে সবাই একসঙ্গে একই প্রচেষ্টায়, বুঝতে পেরেছো, সবাই একই সঙ্গে কাজ করে, সেটা বলছে শোল্ডার টু শোল্ডার, একই সঙ্গে। নেক্সট যেটা রয়েছে কি শো হোয়াইট ফেদার, মানে টু শো কাওয়ার্ডাইস বা গিভ আপ করা। কাওয়ার্ডাইস মানে কি ভীতু, মানে ভীততা প্রকাশ করা, ভীরুতা প্রকাশ করা, সেটা হচ্ছে কি শো হোয়াইট ফেদার। তো এটা আশা করি হয়ে গেছিলো। সাইন ডাই। সাইন ডাই মানে কি ইনডেফিনিটলি, ওকে, অনিশ্চিতকাল ধরে কোনো কিছু, সেটা হচ্ছে কি সাইন ডাই। নেক্সট কী রয়েছে সিট অন দ্য ফেঞ্চ। সিট অন দ্য ফেঞ্চ মানে হচ্ছে রিফিউজ টু টেক সাইড ইন এ ডিসপুট। সিট অন দ্য মানে সিটিং অন দ্য ফেঞ্চ। ফেঞ্চ মানে কি বেড়া, ধরো দূর বাড়ি রয়েছে, বাড়ির মাঝখানে যে পাঁচিল রয়েছে সেটাকে আমরা কি বলবো? ফেঞ্চ। এবার তুমি সেইখানে বসে রয়েছে, সিট অন দ্য ফেঞ্চ। ওকে, তো সেখানে না তুমি এর পক্ষে না তুমি এর পক্ষে, বুঝতে পেরেছো? সেটাই বলছে কি তুমি
নিরপেক্ষ হয়ে কোনো ডিসপুটে না থেকে নিরপেক্ষ হয়ে থাকা। আচ্ছা নেক্সট কী রয়েছে, স্লিপ অফ দ্য টাং। স্লিপ অফ দ্য টাং মানে মুখ থেকে ভুল করে কোনো কিছু বেরিয়ে যাওয়া। ওকে, স্পোকেন আনইনটেনশনালি, অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু বলা। ওকে, নেক্সট কী রয়েছে, স্লো কোচ, এ পার্সন উইথ লেজি অ্যাপ্রোচ অফ ওয়ার্কিং। স্লো কোচ, তো মানটা পড়েই বুঝতে পারছো, স্লো মানে ধীর, কোচ মানে যে কোচিং দেয়, মানে যে এক্সপার্ট যে। ওকে, তো স্লো কোচ মানে যে পার্সন উইথ লেজি অ্যাপ্রোচ অফ ওয়ার্কিং, মানে যে ধীরে ধীরে কাজ করে তাকে বলা হয় স্লো কোচ। বাংলায় আমরা বলি না কুড়ের বাদশাহ বা কুড়ের বাদশাহ, সেটা হচ্ছে কি স্লো কোচ। কেমন? নেক্সট কি রয়েছে, স্মল ফ্রাই, ইনসিগনিফিকেন্ট পার্সন। স্মল ফ্রাই মানে হচ্ছে কি একদম গুরুত্বহীন লোক। ওকে, স্মেল এ র্যাট। স্মেল এ র্যাট মানে হচ্ছে কি টু সাসপেক্ট অফ সামথিং রং ডান, মানে যে কোনো একটা ভুল হতে পারে বা ভুল হতে চলেছে বা ভুল হয়েছে এমন সাসপেক্ট করা, সেটা হচ্ছে কি সাসপেক্ট মানে সন্দেহ করা, সেটা হচ্ছে কি স্মেল এ র্যাট, মানে কোনো কিছু ভুল হতে পারে এরকম সন্দেহ করাটাই হচ্ছে কি স্মেল এ র্যাট। কেমন? ইঁদুরের গন্ধ পাওয়া, এরকম হচ্ছে। আচ্ছা যাই হোক, স্মুথ সেলিং মানে হচ্ছে ইজি প্রগ্রেস, ধীরে ধীরে মানে ইজিলি তুমি প্রগ্রেস হতে পারছো, তো সেটা হচ্ছে কি স্মুথ সেলিং। কেমন? নেক্সট কি রয়েছে, স্নেক। নেক্সট রয়েছে স্নেক ইন দ্য গ্রাস, আর সিক্রেট এনিমি, যে এনিমিটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে কি স্নেক ইন দ্য গ্রাস, আর সিক্রেট এনিমি। নেক্সট কি রয়েছে, শেক ইন দ্য শুজ, টু ট্রিম্বল উইথ ফিয়ার আর অ্যাপ্রিহেনশন, মানে হচ্ছে ভয়ে কাঁপা, সেটা হচ্ছে কি শেক ইন দ্য শুজ। কেমন? আচ্ছা এখানে কি রয়েছে, সো দ্য ড্রাগন স্টেট। সো দ্য ড্রাগন স্টেট মানে হচ্ছে টু ক্রিয়েট ফিউচার ট্রাবলস ফর ইয়োর সেলফ আর আদার্স। তো সো দ্য ড্রাগন স্টেট মানে হচ্ছে মানে নিজের জন্য অথবা অন্যের জন্য তুমি বিপদ ডেকে আনছো, বুঝতে পেরেছো? মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা, তো সেটাই হচ্ছে কি সাদার ড্রাগন স্টেট। কেমন? নেক্সট কি রয়েছে, স্পিক ইয়োর মাইন্ড। স্পিক ওয়ান্স মাইন্ড মানে স্পিক ইয়োর মাইন্ড, এর ইংলিশটা কি স্পিক হোয়াট ওয়ান রিয়েলি থিংস। ওকে, মানে স্পিক ইয়োর মাইন্ড, বলে না স্পিক ইয়োর হার্ট আউট। তো এর এই সেন্টেন্সগুলোর মানে হচ্ছে কি তোমার মনে যা আছে একদম ফ্র্যাঙ্কলি ক্যান্ডিডলি বলে ফেলো। ওকে, মন খুলে কথা বলা, সেটা হচ্ছে স্পিক ওয়ান্স মাইন্ড। নেক্সট কী রয়েছে, স্পিক অ্যান্ড স্প্যান মানে হচ্ছে কি ইন অর্ডার, নিট অ্যান্ড ক্লিন, প্রপার অর্ডারে থাকা, অ্যাপেল পাই অর্ডার বলতে পারি, নিট অ্যান্ড ক্লিন হওয়া, সাফ সুতরা দেখো রয়েছে ইংলিশ, এই হিন্দি রয়েছে। আচ্ছা নেক্সট দেখো 301-টা কী রয়েছে, স্ট্যান্ড অন ওয়ান্স ওন লেগস, মানে নিজের পায়ে নিজে দাঁড়ানো, তাই তো? নিজের পায়ে নিজে দাঁড়ানো মানে কি টু বি সেলফ ডিপেন্ডেন্ট, এটা তো জানাই আছে তোমাদের। নেক্সট কী রয়েছে, স্ট্যান্ড আর স্টিক টু ওয়ান্স গানস, টু বি স্ট্রিক্ট অ্যান্ড ডিটারমাইন্ড, মানে তুমি তো কারো গানের সামনে দাঁড়িয়ে আছে, গান মানে যে বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, তার মানে তুমি স্ট্রিক্ট অ্যান্ড ডিটারমাইন্ড। ওকে, আচ্ছা নেক্সট কী রয়েছে, স্ট্যান্ড এগেনস্ট, স্ট্যান্ড সামবডি ইন গুড স্টেট টু বি গ্রেট ইউজ অ্যান্ড বেনিফিট টু সামওয়ান। স্ট্যান্ড সামবডি ইন গুড স্টেট মানে গুড পারপাসে যদি কোনো কিছু থাকে, ওকে, তো সেটাই হচ্ছে কি তোমার টু বি গ্রেট, টু বি অফ গ্রেট ইউজ অ্যান্ড বেনিফিট টু সামওয়ান, যেটা হচ্ছে কি পরের জন্য বেনিফিট দেবে এমন পারপাসে যদি হয়, সেটা হচ্ছে কি স্ট্যান্ড সামবডি ইন গুড স্টেট, মানে ভালো কোনো কিছুর ভালোর সপক্ষে হয়ে কাজ করা। ওকে, সেটা হচ্ছে কি স্ট্যান্ড সামবডি ইন গুড স্টেট। কেমন? আচ্ছা নেক্সট কী রয়েছে, স্টিল আ মার্চ। স্টিল আ মার্চ মানে কি টু অবটেইন অ্যান অ্যাডভান্টেজ বাই সিক্রেট মিনস, বলছে টু অবটেইন অ্যান অ্যাডভান্টেজ বাই সিক্রেট মিনস মানে হচ্ছে কি একটা কোনো সুযোগ নেওয়া। ওকে, কোনো কিছুর সুযোগ নেওয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বাই সিক্রেট মিনস দরকার নেই, সুযোগ নেওয়া, স্টিল এ মার্চ। কেমন? আচ্ছা নেক্সট কী রয়েছে, স্টেপ ইনটু আনাদার শুজ। আচ্ছা এখানে কী রয়েছে, টু টেক ওভার আ জব রেসপন্সিবিলিটি অফ সামওয়ান আদার পার্সন। ওকে, অন্য একজন পার্সনের জব যদি তুমি মানে পজিশনটা তুমি নাও, সেটা হচ্ছে টেক স্টেপ ইনটু আনাদার শুজ, বুঝতে পেরেছো? একদিন আগে ছিল, এবার তুমি তার পজিশনটা নিয়ে নিয়েছো, সেটাই বলছে স্টেপ ইনটু আনাদার শুজ। ওকে, মানে অন্যের জুতো পা দেওয়া মানে হচ্ছে অন্যের কাজ করা শুরু করা, এরকমটা কিছু। আচ্ছা এখানে যে অনেক কিছুই রয়েছে যেগুলো লাগবে না, বুঝতে পেরেছো? অনেকগুলো একদম বেকার জিনিস রয়েছে,
যাই হোক সবই পড়ো, তারপরে দেখি এক্সারসাইজের মাধ্যমে বাকিগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, এখানে কি রয়েছে? স্টিফ নেক পারসন, স্টাবর্ন আর অ্যারোগেন্ট। স্টাবর্ন মানে জেদি, অ্যারোগেন্ট মানে দম্ভী। স্টিফ নেক পারসন। আচ্ছা, স্টিয়ার এ ফিঙ্গার মানে হচ্ছে মেকিং এফোর্ট, মানে চেষ্টা চেষ্টা চালানো। ওকে, স্টোনস থ্রো মানে ঢিল ছোড়া দূর, বাংলা যেটা বলি। ভেরি নিয়ার মানে খুব কাছে, ঢিল ছোড়া দূর মানে হচ্ছে ভেরি কাছে, মানে ভেরি নিয়ার মানে হচ্ছে খুবই কাছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে স্ট্রিট আরাবস। স্ট্রিট আরাবস মানে কি? হোমলেস পারসন। ওকে, স্ট্রিট আরাবস মানে কি? হোমলেস পারসন। ওকে, গৃহহীন ব্যক্তি। আচ্ছা, নেক্সট কি রয়েছে? সামান সাবস্টেন্স তো আমাদের জানা রয়েছে, মেইন আইডিয়া আর জিস্ট যাকে বলা হয় সেটা হচ্ছে সামান সাবস্টেন্স, সেটাকে আমরা সামারিও বলতে পারি, অ্যাব্রিজমেন্টও বলতে পারি। আচ্ছা, নেক্সট কি রয়েছে? সোয়ান সং, দ্য লাস্ট সেরেমনি আর ফেয়ারওয়েল। আচ্ছা, এখানে লাস্ট সেরেমনি আর ফেয়ারওয়েল, লাস্ট সেরেমনি আর ফেয়ারওয়েলে যে গীতি করা হয়, মানে যে গানটা করা হয় সেটাকে বলা হয় সোয়ান সং, এখানে দেয়নি। আচ্ছা, যাই হোক, সোয়ান সং হচ্ছে সেটাই যেটা কেউ মরে গেলে বা কাউকে বিদায় জানানোর জন্য যে গান করা হয় সেটা হচ্ছে সোয়ান সং। কেমন? আচ্ছা, নেক্সট কি রয়েছে? আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে। সোয়েট অফ ওয়ান্স ব্রো মানে হচ্ছে হার্ড লেবার, প্রচুর পরিমাণে পরিশ্রম করা। আচ্ছা, সোয়েট অফ ওয়ান্স ব্রো মানে হচ্ছে হার্ড লেবার, পরিশ্রম করা। নেক্সট কি রয়েছে? সোয়েলড হেড, সোয়েট অফ ওয়ান্স ব্রো মনে হচ্ছে হার্ড লেবার। এটা দেখো, এটা কীভাবে মনে রাখবে? সোয়েট মনে হচ্ছে ঘাম, ব্রো মনে হচ্ছে আইব্রোর কথা বলা হচ্ছে। তো এটা এইভাবে মনে রাখবে যে মাথার ঘাম পায়ে ফেলা মানে পরিশ্রম করা। কেমন? নেক্সট কি রয়েছে? সোয়েলড হেড। সোয়েলড হেড মানে হচ্ছে কি? গ্র্যান্ড অপিনিয়ন অফ ওয়ান সেলফ অথবা কনসিডেড। ওকে, কনসিডেড মানে হচ্ছে কি? মানে অহংকারী। ওকে, এখানে দেখো, এখানে রয়েছে ঘমন্ডি। আচ্ছা, যাই হোক, নেক্সট কি রয়েছে? সোর্ন এনিমিস, পিপল হ্যাভিং ইচ আদার, সরি, পিপল হেটিং ইচ আদার আ লট। মানে সোর্ন এনিমিস মানে হচ্ছে বিটার এনিমিটি থাকা দুজন মানুষের মধ্যে। কেমন? টেক অ্যাওয়ে ওয়ান্স ব্রেথ মানে হচ্ছে টু ওভারওয়েম উইথ সারপ্রাইজ। ধরো সারপ্রাইজের দ্বারা সে তার কী বলবো, সে অবাক হয়ে গেছে, বুঝতে পেরেছো? সে সারপ্রাইজড হয়ে গেছে, সারপ্রাইজের দ্বারা সে সারপ্রাইজড হয়ে গেছে, সেটা হচ্ছে টেক অ্যাওয়ে ওয়ান্স ব্রেথ। ওকে, আচ্ছা, নেক্সট কী রয়েছে? টেক বাই স্টর্ম। টেক বাই স্টর্ম হচ্ছে টু সারপ্রাইজ আনএক্সপেক্টেডলি, কাউকে যদি হঠাৎ করে যদি সারপ্রাইজ করে দেওয়া হয় সেটা হচ্ছে কি টেক বাই স্টর্ম। ওকে, নেক্সট কী রয়েছে? টেক ইনটু অ্যাকাউন্ট। টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে টু কনসিডার। তো এই লাইনটা মানে কি? টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে, ধরো তুমি কোনো পারপাসে পরীক্ষা দিতে পারো নি, একটা পরীক্ষা দিতে পারো নি, তো এবার রেজাল্টের সময় তুমি বলবে, স্যার আমি এই পরীক্ষাটা তো দিতে পারিনি, কিন্তু আমার গত পরীক্ষার এর আগে যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার নম্বর অনুযায়ী আমার এই রেজাল্টটা কনসিডার করা হোক। বুঝতে পেরেছো? তার মানে তুমি একটু টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে তুমি চাও যে আমি বিবেচনা করি আগের কোনো কিছু রেসপেক্টে, সেটা হচ্ছে টেক ইনটু অ্যাকাউন্ট। কেমন? কনসিডার করা। আচ্ছা, নেক্সট ব্যাপারটা কি রয়েছে? টেক টেক ওয়ান অ্যাট ওয়ান্স ওয়ার্ড, টু বি কনভিন্সড অফ ওয়ান্স সিনসিয়ারিটি অ্যান্ড অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আর হিজ স্টেটমেন্ট। এখানে বলছে টেক ওয়ান অ্যাট ওয়ান্স ওয়ার্ড মানে অন্যের স্টেটমেন্ট অনুযায়ী অ্যাক্ট করো, কাজ করো। ওকে, তো সেটাই বলছে টেক ওয়ান অ্যাট ওয়ান্স ওয়ার্ড, বা কারো কথাকে বিশ্বাস করা। টেক ওয়ান অ্যাট ওয়ান্স ওয়ার্ড, কারো কোনো কথাকে বিশ্বাস করা, সেই কথা অনুযায়ী তুমি কোনো কাজ করা হয় সেটাকে টেক ওয়ান অ্যাট ওয়ান্স ওয়ার্ড। ওকে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে 319-এ রয়েছে টেক দ্য বুল বাই দ্য হর্নস। এর মানে হচ্ছে কি? টু অ্যাডপ্ট দ্য মোস্ট ডাইরেক্ট বাট দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ে অফ ফেসিং ডিফিকাল্টি। মানে তুমি যদি বুলটাকে হর্ন ধরে সরাতে চাও বা কোথাও মুভ করাতে চাও, তার মানে তুমি বড়সড় রিস্ক নিচ্ছ, তাই তো? তার মানে তুমি বড়সড় রিস্ক নিয়ে একটা ডিফিকাল্টি রিমুভ করতে চাইছো। তো সেটাই বলছে এখানে কি টেক দ্য বুল বাই দ্য হর্নস, মানে পরিশ্রম করা। ওকে, আচ্ছা, নেক্সট কি রয়েছে? টেক টু ওয়ান্স হিলস মানে হচ্ছে পালানো। টেক টু ওয়ান্স হিলস মানে কি? পালানো।
আচ্ছা, টক বিগ মানে হচ্ছে বড় বড় কথা বলা। টু বুস্ট আর ব্র্যাগ বা ব্র্যাগাডেশিও যেটা, সেটা হচ্ছে টক বিগ, বড় বড় কথা বলা, লেকচার দেওয়া, ডায়লগ দেওয়া। ওকে, গ্র্যান্ডিলোকুয়েন্স। নেক্সট কী রয়েছে? টক অফ দ্য টাউন মানে কি? টু বি দ্য পার্সন অর সাবজেক্ট এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট। টক অফ দ্য টাউন মনে হচ্ছে কি? এমন একজন ব্যক্তি যার কথা সবাই আলোচনা করছে, মানে একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। ওকে, যার কথা সবাই আলোচনা করছে, তো সেই ব্যাপারটাকে বলে কি? টক অফ দ্য টাউন। কেমন? নেক্সট কি রয়েছে? দ্য প্রিন্টার্স ডেভিল মানে হচ্ছে এরর ইন প্রিন্টিং, মানে হচ্ছে প্রিন্টারে যদি কোনো ভুল থাকে সেটাকে বলা হয় কি? দ্য প্রিন্টার্স ডেভিল। কেমন? আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, থিঙ্ক টোয়াইস মানে কি? দুবার বিবেচনা করা। থিঙ্ক টোয়াইস, দুবার চিন্তা ভাবনা করা। কেমন? আচ্ছা, এখানে সেটাই রয়েছে, থিঙ্ক টোয়াইস। আচ্ছা, থ্রু থিক অ্যান্ড থিন মানে হচ্ছে ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস, বলছে খারাপ আর ভালো সময়ের মধ্যে দিয়ে, থ্রু থিক অ্যান্ড থিনস। ওকে, নেক্সট কী রয়েছে? থ্রু কোল্ড ওয়াটার আপন মানে ঠান্ডা জল কারোর উপরে ছুড়ে দেওয়া, মানে ডিসকারেজ করা। কেউ একটা কাজ করতে যাচ্ছিল বা মোটিভেট হয়ে কোনো কাজ করছিল, তো তুমি তাকে কী করেছো? কোল্ড ওয়াটার, মানে তার যে ডিজায়ারটা ছিল সেখানে তুমি কোল্ড ওয়াটার দিয়ে দিয়েছো। তার মানে কি? তুমি তাকে ডিসকারেজ করেছো, তোর দ্বারা হবে না, ফালতু চেষ্টা করিস না, চাকরি বাকরি হবে না। ওকে, এই লোকের তো অভাব নেই এখন, তো সেটাই বলছে থ্রো কোল্ড ওয়াটার আপন। নেক্সট কী রয়েছে? থ্রো ডাউন দ্য গান্টলেট টু চ্যালেঞ্জ, এটা অলরেডি হয়ে গেছে। গান্টলেট ছুড়ে দেওয়া মানে দস্তানা ছুড়ে দেওয়া মানে হচ্ছে কি? কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। ওকে, টুথ অ্যান্ড নেল হচ্ছে ভায়োলেন্টলি মানে হচ্ছে পুরো চেষ্টা দিয়ে, এখানে হচ্ছে পুরি তাকাচ্ছে, ওই সেটাই হবে টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে কি? যতটা তোমার শরীরে জোর রয়েছে সেই ততটা জোর লাগিয়ে, সেটা হচ্ছে টুথ অ্যান্ড নেল। ওকে, নেক্সট কী রয়েছে? ট্রু টু ওয়ান্স সল্ট মানে লয়াল পারসন। ট্রু টু ওয়ান্স সল্ট মানে হচ্ছে নমক হারাম নয় এমন। ওকে, নমক হারাম যাকে বলা হয়, যার নুন খেয়েছে তার বিরুদ্ধে যে কাজ করবে এমন নয়, বুঝতে পেরেছো? লয়াল, যে বিশ্বস্ত ব্যক্তি। কেমন? টার্ন আর ডিফিয়ার টু মানে কি? টার্ন আর ডিফিয়ার টু, ধরো তোমার ইয়ার তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তা সত্ত্বেও তুমি এমন ভাব করছো যে তুমি শুনতেই পাচ্ছ না। তার মানে কি? নট পে অ্যাটেনশন টু মানে কোনো কিছুতে তুমি অ্যাটেনশন দিচ্ছ না, মনোযোগ দিচ্ছ না। কেমন? সেটা হচ্ছে কি? টার্ন আর ডিফিয়ার টু সাম পারসন, সাম স্পিচ, সাম স্টেটমেন্ট। ওকে, তো সেটাই বলছে যে দেখো না দেখা। ওকে, আচ্ছা, নেক্সট কী রয়েছে? টার্ন ওভার আ নিউ লিফ মানে হচ্ছে কি? নতুন করে শুরু করা, বুঝতে পেরেছো? নতুন করে কোনো কিছু শুরু করা, সেটা হচ্ছে কি? টার্ন ওভার আ নিউ লিফ। এখানে হচ্ছে টু বি এন্টায়ারলি চেঞ্জড, মানে আগে একটা সিচুয়েশন ছিল সেখান থেকে তুমি চেঞ্জ হয়ে নতুন একটা কিছু করার চিন্তা ভাবনা করছো, ফর কোন পারপাস? ফর গুড পারপাস। ওকে, টার্ন ওভার আ নিউ লিফ, তো এটা পজিটিভ ওয়েতে ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট কী রয়েছে? টার্ন দ্য কর্নার, এর মানে হচ্ছে কি? টু পাস থ্রু আ ক্রিটিক্যাল পয়েন্ট ইন এ প্রসেস। আচ্ছা, কোনো একটা ক্রিটিক্যাল পয়েন্ট ছিল, সেই পয়েন্ট থেকে তুমি যদি বেরিয়ে আসতে পারো, সেটাই হচ্ছে কি? টার্ন দ্য কর্নার। কেমন? নেক্সট কী রয়েছে? টার্ন টার্টল মানে কি? টু ওভারটার্ন, উল্টে দেওয়া। একটা টার্টেল ছিল, ওকে, ধরো একটা টার্টেল মানে একটা কী বলা হয়? কচ্ছপ। তো এটাকে তুমি এবার উল্টে দিয়েছো, টার্টেলটাকে তুমি কী করেছো? উল্টে দিয়েছো। তো ও কি আর চলতে পারবে না? সেটা কি? টার্টেল মানে কি? টু ওভারটার্ন করে দেওয়া, উল্টে দেওয়া। কেমন? আচ্ছা, টার্ন আপ ওয়ান্স নোজ অ্যাট 334টা যেটা রয়েছে দেখো, টার্ন আপ ওয়ান্স নোজ অ্যাট মানে হচ্ছে কি? টেক লাইটলি উইথ কন্টেম্প্ট, মানে কাউকে নিন্দা করা। ওকে, তো টেক লাইটলি উইথ কন্টেম্প্ট, কোনো কিছুকে হালকাভাবে নেওয়া আর সেটা ঘৃণা সহকারে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কী রয়েছে? আন্ডার দ্য নোজ অফ, রাইট ইন ফ্রন্ট অফ সামওয়ান, নাক বরাবর যাকে বলা হয়। আন্ডার দ্য নোজ অফ মানে কি? নাক বরাবর। কেমন? একদম সামনাসামনি। নেক্সট কী রয়েছে? আন্ডার দ্য পাওয়ার অর ইনফ্লুয়েন্স অফ, আন্ডার দ্য থাম্ব অন হচ্ছে বলে না আঙুলের ডগায়, বা আমার এক আঙুলের ইশারায় চলে, এরকম টাইপের বলতে চাইছে। আন্ডার দ্য থাম্ব মানে হচ্ছে তোমার বুড়ো আঙুল যেটা রয়েছে ওটাকে থাম্ব বলা হয়। তো আন্ডার দ্য থাম্ব মানে কি? মানে কারো আন্ডারে রয়েছে এমন, তো এটা শুধু আন্ডারে মনে রাখলেই হবে, কারো আন্ডারে মানে কারো নিয়ন্ত্রণে রয়েছে। আপ অ্যান্ড ডুইং, এর আগে কিন্তু বি থাকতে পারে, বি আপ অ্যান্ড ডুইং মানে হচ্ছে কি? অ্যাক্টিভ ইন ওয়ার্ক, মানে বেঁচে থাকা আর অ্যাক্টিভ থাকা কাজে। ওকে, সেটা হচ্ছে বি আপ অ্যান্ড ডুইং, মানে কাজ করতে থাকা। ওকে,
নেক্সট কী রয়েছে, আপ ওয়ান স্লিভস, কারো স্লিভের মধ্যে। এলিয়েনটা মানে কি, এখানে এর ইডিয়মটা মানে হচ্ছে কি অ্যান আইটেম কিপ হিডেন অ্যান্ড ইউজড হোয়েন এভার রিকোয়ার্ড। তো স্লিভের মধ্যে ধরো কোনো কিছু রেখে দিয়েছে তোমার জামার স্লিভের মধ্যে, তো সেটা যখন ইউজ মানে যখন প্রয়োজন হবে তখনই ওটার ইউজ করবে, তো সেই অর্থে ইউজ করা হয় আপ ওয়ান স্লিভস মানে হচ্ছে কি এমন একটা জিনিস যেটা তোমার যখন প্রয়োজন হবে তখনই ইউজ করবে। ওকে, আর যেটা হিডেন হতে হবে। আচ্ছা নেক্সট কি, আচ্ছা দেখো এই লাস্ট পেজ সম্ভবত হয়ে গেছিলো বহুদিন আগে। যাই হোক, আপিল টাস্ক মানে হচ্ছে কি ডিফিকাল্ট টাস্ক, মানে যে টাস্ক এ টাস্ক হুইচ ইজ ডিফিকাল্ট টু বি কমপ্লিটেড। কেমন, নেক্সট কি রয়েছে, আপন ওয়ান সুইট উইল, আপন ওয়ান সুইট উইল মানে হচ্ছে কি অফ সেলফ ডিজায়ার অর অন সেলফ ডিজায়ার অর উইশ, আপন ওয়ান সুইট উইল মানে হচ্ছে কি নিজের ইচ্ছায়, ভলান্টারিলি, কেমন স্ব ইচ্ছায়। নেক্সট কি রয়েছে, আপস অ্যান্ড ডাউনস মানে কি উত্থান পতন হতে পারে, এক নম্বর। আর কি বলেছে এখানে, যেটা বলেছে গুড অ্যান্ড ব্যাড টাইমস মানে খারাপ আর মন্দ সময় বা খারাপ ভালো সময়, সেটাকে আপস অ্যান্ড ডাউনস বলে। ইউটোপিয়ান স্কিম মানে কি ভিশনারি স্কিম, দো ইমপ্র্যাকটিক্যাল মানে হচ্ছে কি অবাস্তব কল্পনা। ওকে, মানে একটা স্কিম রয়েছে যেটা ভিশনারি মানে কাল্পনিক, দো ইমপ্র্যাকটিক্যাল যেটা বাস্তবে এর অস্তিত্ব পসিবলই নয়, কেমন সেটা হচ্ছে কি ইউটোপিয়ান স্কিম। দেখতে সুন্দর লাগে যেমন স্কিম, কিন্তু বাস্তবে সেটা ঠিকঠাক হবে না। আচ্ছা নেক্সট কি রয়েছে কি, ওয়েদার দ্য স্টর্ম মানে হচ্ছে সার্ভাইভ বাই কামিং আউট অফ ডিফিকাল্টিস। ওয়েদার দ্য স্টর্ম মানে হচ্ছে কি সার্ভাইভ করা ডিফিকাল্টির মধ্যে থেকে মানে বেঁচে এসে অথবা বেঁচে ফিরে, কেমন সেটা হচ্ছে কি ওয়েদার দ্য স্টর্ম। আচ্ছা, ওয়েল টু ডু মানে হচ্ছে অ্যাফ্লুয়েন্ট মানে ধনী বা বিত্তশালী, সেটা হচ্ছে কি ওয়েল টু ডু। নেক্সট রয়েছে ওয়েট ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে ভিজে কাঁথা এরকম বলতে চাইছে, ভিজে কম্বল। তো এর কী রয়েছে, মানে হচ্ছে ওয়ান হু স্পয়েলস দ্য এনজয়মেন্ট অফ আদার্স, যে অন্যের এনজয়মেন্টটাকে স্পয়েল করে দেয়, সেটা হচ্ছে ওয়েট ব্ল্যাঙ্কেট। নেক্সট কী রয়েছে, হুইলস উইদিন হুইলস, চাকার মধ্যে চাকা। তো এরকম বুঝতে পারছো তো, হুইলস উইদিন হুইলস। তো ব্যাপারটা কি, সিরিজ অফ ইন্ট্রিকেটলি কানেক্টেড ইভেন্টস, এই ইন্ট্রিকেটলি মানে হচ্ছে কি কমপ্লিকেটেডলি, কেমন জটিল, কানেক্টেড ইভেন্টস মানে পরপর জটিল সমস্যার দ্বারা তুমি জর্জরিত রয়েছো, সেই ব্যাপারটাকে বলা হয় কি হুইলস উইদিন হুইলস, এবং সিম্পল ব্যাপার। নেক্সট রয়েছে হোয়াইট এলিফ্যান্ট, সাদা হাতি অ্যাকচুয়ালি, কিন্তু এর মানেটা কি এক্সপেন্সিভ বাট অফ নো ইউজ মানে দামি। ওকে, ভরণ পোষণ তো খুব বেশি কিন্তু অফ নো ইউজ, কিন্তু কোনো কমে লাগে না, কোনো কাজে লাগে না, সেটা হচ্ছে কি হোয়াইট এলিফ্যান্ট, কেমন। নেক্সট কী রয়েছে, হোয়াইট লাই, এই মাইনার লাই ছোটোখাটো একটু মিথ্যা কথা বলা, সেটা হচ্ছে কি হোয়াইট লাই। উইল অফ দ্য উইস্প মানে হচ্ছে ইলিউসিভ আর আনরিয়েল, উইল অফ দ্য উইস্প মানে হচ্ছে যেটা তোমাকে ভুল পথে চালিত করে, সেটা হচ্ছে উইল অফ দ্য উইস্প। নেক্সট রয়েছে উইন্ডফল মানে কি দৈব ধন, সাডেন গেইন রিসিভড আনএক্সপেক্টেডলি মানে হঠাৎ করে কোনো কিছু তুমি গেইন করছো, তো সেটা হচ্ছে কি উইন্ডফল। নেক্সট কী রয়েছে, উইথ দ্য গ্রেইন অফ সল্ট মানে হচ্ছে কি টু অ্যাকসেপ্ট উইথ মিসগিভিং, ধরো তুমি কোনো কিছু স্বীকার তো করেছো, ওকে সুইকার যে কেউ অ্যাকসেপ্ট করেছো কোনো কিছু, কিন্তু সেটা কি মানে তুমি চাইছিলে না ওটা স্বীকার করতে, তা সত্ত্বেও তুমি একটা ওটাকে অ্যাকসেপ্ট করেছো, এরকম ব্যাপারটাকে বলছি যে উইথ আ গ্রেইন অফ সল্ট, এটা মানে অন্য কিছু হতে পারে। যাই হোক, কী রয়েছে পরেরটা দেখো 352, উইথ ওয়ানস অ্যাকর্ড আর ইন ওয়ান ভয়েস, উইথ ওয়ান ভয়েস মানে সবাই একই সঙ্গে মত দিয়ে, তাই তো একই মতবাদ যদি পোষণ করে, তো সেটা হচ্ছে উইথ ওয়ান অ্যাকর্ড। তো এর ইংলিশটা কি ইউনিভার্সলি মানে একত্রে। ওকে, আচ্ছা নেক্সট কী রয়েছে, উলফ ইন শিপস সরি উলফ ইন শিপস ক্লোদিং মানে হচ্ছে একটা উলফ রয়েছে। নেক্সট রয়েছে কিসের একটা শিপ মানে হচ্ছে ভেড়ার পোশাকে, বুঝতে পেরেছো, মানে ইংলিশ মানে এটা রয়েছে ম্যালিশিয়াস পার্সন ইন হার্মলেস আর বেনেভোলেন্ট ডিসগাইজ মানে একজন অসৎ ব্যক্তি, ম্যালিশিয়াস মানে হচ্ছে অসৎ ব্যক্তি যে কিনা একটা হার্মলেস মানে হার্ম করবে না এমন, আর বেনেভোলেন্ট মানে পরোপকারী ডিসগাইজে রয়েছে, মানে সে এমন ডিসগাইজ নিয়ে নিয়েছে যেন সে লোকের উপকার করে বেড়ায়। ওকে, কিন্তু তার মানে তার নিচে সে কী করে, অ্যাকচুয়ালি সে লোকের ক্ষতি করে, সেটা হচ্ছে উলফ ইন শিপস ক্লোদিং, কেমন
ওয়ার্ড ফর ওয়ার্ড মনে হচ্ছে কি অক্ষরে অক্ষরে, ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ড, ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ড। আচ্ছা নেক্সট কী রয়েছে, ওয়ার্ড অফ মাউথ, ইনফর্মাল ওরাল কমিউনিকেশন। ওয়ার্ড অফ মাউথ মানে শুধু ওরাল কমিউনিকেশন, ওকে, মৌখিক আলাপ আলোচনা বা যোগাযোগ। লাস্ট অ্যান্ড ফাইনাল আছে হিউম্যান সার্ভিস, মানে এক্সেলেন্ট ওয়ার্ক, এক্সট্রাঅর্ডিনারি জব, সেটাকে বলা হয় কি হিউম্যান সার্ভিস। আমি জাস্ট রিডিং পড়িয়ে দিলাম, আর অত ডিটেলসে আলোচনা করিনি, এগুলো তোমরা নিজেরাও পড়তে পারতে। এবার পড়িয়ে দিলে হয় কি টুকটাক যাই স্টোরিগুলো বলি বা কানেকশন রাখার জন্য যাই বলি না কেন, তো ওটা মাথায় থেকে যায়, এই জন্যই আমি ভিডিওতে বললাম। তো 350টা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আজ সম্ভবত আর কিছু আর হবে না, ওকে। নেক্সট দিন একটা কমপ্লিট ভিডিওতে বাকি যা রয়েছে আর একটা ভিডিওতে সেটা 350টা রয়েছে, ওটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। গ্যারান্টি দিতে পারছি না, একদম চেষ্টা করব, কেমন? আচ্ছা কিছু টাস্ক দিচ্ছি, সেটা করার চেষ্টা করো।